নমস্কার বন্ধুরা, এইচডি রান্নাঘরে আপনাদেরকে ওয়েলকাম জানিয়ে আবারও একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজ আমি বানাবো বাচ্চাদের খুব প্রিয় একটি রেসিপি, পিৎজা। আমার ছেলে কদিন ধরে বায়না করছে পিৎজা খাবে, কিন্তু আজকে ও বানাবো ও ঘুমিয়ে পড়েছে। এখন সব রেডি যদি করেছি তো বানিয়ে নিই, আর আপনাদের সঙ্গে আমি রেসিপিটা শেয়ার করব। তো বন্ধুরা, সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল, আমার সঙ্গে থেকে ভিডিওটা দেখুন। প্রথমে আমি এখানে এক বাটি ময়দা নিয়ে নিয়েছি। ময়দাটা আমি ভালো করে চেলে নিয়েছি চালনি দিয়ে। একটু লবণ দেব, আর দেব হাফ চামচের মতো ইস্ট। সবগুলোকে একসঙ্গে মিশিয়ে কুসুম গরম জল দিয়ে মেখে নেব। বন্ধুরা, আমি এরকম একটা নরম করে ডো বানিয়ে নিচ্ছি। এই ডোটা এরকম নরম করেই করতে হয়। বন্ধুরা, আমি ডোটা মেখে নিয়েছি। এখন আমি এর মধ্যে হাতে লেগে আছে এটা সাদা তেল মেখে নেব। সাদা তেল মেখে নিলে সুন্দরভাবে সেট হয়ে যাবে ডোটা। সাদা তেল মেখে নেব। বন্ধুরা, আমি এরকম একটা সুন্দর ডো তৈরি করে নিয়েছি। এখন আমি এটা রেখে দেব আধা ঘন্টার জন্য ঢেকে। আধা ঘন্টা পর আমি পিৎজাটা রেডি করব। বন্ধুরা, ওদিকে তো ডোটা রেডি হচ্ছে। এখন আমি কি কি সবজি নিয়েছি এগুলো একটু কেটে নেব। একটা টমেটো নিয়েছি, আর একটা পেঁয়াজ নিয়েছি, আর হাফ ক্যাপসিকাম নিয়েছি। এগুলো একটু কেটে নেব। বন্ধুরা, আমি সবজিগুলো কেটে নিয়েছি। ক্যাপসিকাম, টমেটো আর পেঁয়াজ এভাবে কেটে নিয়েছি। এখন আমি ডোটা দেখব কেমন হয়েছে। দেখুন, ডোটা ফুলে কত বেশি হয়ে গেছে। এখন এটা আরেকটু মেখে নেব। বন্ধুরা, আমি এরকম একটা স্টিলের থালা নিয়েছি। এখন এটার মধ্যে আমি হাত দিয়ে তেল মেখে নেব। আমার কাছে ব্রাশ নেই, তো সেই জন্য আমি হাত দিয়ে মাখবো। আর এখানে ডোটা একটু বেশি হবে, আমি সম্পূর্ণ নেব না, অল্প নেব, অল্প রেখে দেব। বন্ধুরা, আমি থালের সঙ্গে এটা চেপে চেপে দিচ্ছি এভাবে। বন্ধুরা, আমি এই চাকুটার সাহায্যে এরকম করে দেব, নইলে ফুলে যাবে। আমার কাছে কাঁটা চামচ নেই, আমি চাকু দিয়েই করব। এখন আমি দিয়ে দেব টমেটো কেচাপ। আপনাদের কাছে পিৎজা সস থাকলে দিতে পারেন। আমার কাছে টমেটো সসটা আছে, আমি এর জন্য এটাই দিচ্ছি। বন্ধুরা, আমি এখন সসটা লাগিয়ে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দেব মায়োনিজ। এখন আমি ক্যাপসিকামগুলো দিয়ে দেব। টমেটো দেব। এখন দিয়ে দেব পেঁয়াজ। এখন দিয়ে দেব সাদা তিল।
বন্ধুরা আমি এখন একটু কাঁচা লবণ উপর দিয়ে দেব, ছড়িয়ে দিয়ে দেব। এই যে একটু গোলমরিচের গুঁড়া দিয়ে দেব। এখন আমি এই যে চিজ দিয়ে দেব গ্রেট করে। বন্ধুরা আমি চুলাটা জ্বালিয়ে এই যে এরকম একটা সসপ্যান বসিয়ে লবণ গরম করে নিয়েছি, আর এই যে একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি। এখন আমি এই যে রেডি করে রেখেছি যে পিৎজার থালাটা, এটা এর মধ্যে বসিয়ে দেব। এখন আমি এই যে এরকম ঢাকনা দিয়ে ঢেকে দেব, ঢেকে রেখে দেব 20 মিনিট। বন্ধুরা আমি 20 মিনিট পরে এসেছি। এখন আমি ঢাকনাটা খুলে দেখব। না, আরেকটু হবে, ক্যাপসিকামগুলো আরেকটু সিদ্ধ হতে হবে। আরও 10 মিনিটের জন্য রেখে দেব, আরেকটু হতে হবে। বন্ধুরা পিৎজাটা এখন হয়ে গেছে, এখন নামিয়ে নেব। কিন্তু এখন তো অনেক গরম আছে, এখন বের করতে পারবো না, ঠান্ডা হবার জন্য রেখে দেব। ঠান্ডা হলে পরে কেটে দেখাবো। আর আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লাগে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর একটা লাইক দেবেন এবং কমেন্টস লিখে জানাবেন রান্নাগুলো বা রেসিপিগুলো কেমন হয়েছে।